নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত কয়েকদিন আগে এইখানে এই জায়গা দিয়েই একটা ভিডিও করতেছিলাম এবং এক হিন্দু ভদ্রলোক রীতিমতো আমাকে গালিগালাজ করছে যে আপনি একজন ভীতু বাঙালি, আপনি কাপুরুষ, আপনি বড় বড় কথা বলেন কিন্তু জঙ্গলে গিয়ে ভিডিও করেন, আপনি পারলে প্রকাশ্যে শহরে মানুষের সামনে ভিডিও করেন না কেন। তো এখন আমি ভাবছিলাম যে এই আহম্মকদের জবাব দেব না, কিন্তু তারপরেও বলতে হয় যে জঙ্গলকে ভালোবাসতে শিখেন, তারপরে ভিডিও দেখেন বা ভিডিওতে কমেন্ট করেন। এনিওয়ে, আমি যেই জায়গা দিয়ে হাঁটতেছি এবং ভিডিও করতেছি, তো এই জায়গাগুলিকে কি জঙ্গল মনে হচ্ছে? আমি কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন, আমার পিছন দিক দিয়ে আবার সামনের দিক দিয়ে বাইক নিয়ে মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। আর জঙ্গলে ভিডিও করলেই সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? আই লাভ জঙ্গল। জঙ্গল আপনাদেরকে অক্সিজেন দেয়। জঙ্গল এই পৃথিবীর যেই পরিবেশের ভারসাম্য সেটা ধরে রেখেছে। জঙ্গলে যত প্রাণী আছে, নানান রকমের জীববৈচিত্র্য, সেই প্রাণীর কারণে আপনার বাগানে ফুল ফুটে, আপনার ফসল হয়, ক্ষেতের মধ্যে আরও কত কিছু, তাই না? রাত্রে সুন্দরভাবে ঘুমান, মানে শীতল বাতাস, অক্সিজেন, মানে নিঃশ্বাস নিয়ে আর কি, শ্বাস প্রশ্বাস নিয়ে। তো তারপরে জঙ্গলের প্রতি আপনাদের এত অভক্তি আমি বুঝি না। আরেকটা জিনিস হলো যে এগুলিরে জঙ্গল বলে না, এগুলি হচ্ছে ট্রেইল। তো ট্রেইলে মানুষ আসে এক্সারসাইজ করার জন্য, মানুষ আসে তার শরীরের এবং মনের ইয়ের জন্য আর কি, মনকে প্রস্ফুটিত করার জন্য। কারণ জঙ্গলে যখন আসবেন, পাখির ডাক শুনবেন, টুকটাক মানুষ দেখবেন, হাই হ্যালো বলবেন, তখন আপনার মনের প্রশান্তি আসে। এবং আপনি যখন এই রাগেড রোড দিয়ে আপনি হাঁটবেন, ট্রেল দিয়ে হাঁটবেন, তাতে করে আপনার হার্টের এক্সারসাইজ হবে, আপনার হাতের পায়ের শরীরের এক্সারসাইজ হবে, অর্থাৎ ইটস অল উইন উইন সিচুয়েশন। আর আপনারা বলছেন যে আমি জঙ্গল দিয়ে হাঁটি, জঙ্গল দিয়ে ভিডিও করি ভয়ে। কথা হলো যে আমি যদি ভয় পাইতাম তাহলে এই ভিডিও আমি করতাম না, এবং এই ভয়ের কালচার আমার মধ্যে নাই। সেটা যারা আমাকে চিনে তারা জানে যে সেটা আজকে না, বহু বছর আগে থেকে, আমার সেই শৈশব থেকেই। এমনকি আমি যখন মানে এখনও আমার বন্ধুবান্ধব যারা আছে তারা আমাকে জানে, তাদের যখন কারো কোনো বিপদ আপদ হয়, সেটা যেইখানেই হোক, অন্তত তারা আমাকে ফোন করে, তারা আমাকে জানানোর চেষ্টা করে, আমার পরামর্শ নেয় যে কীভাবে এটা মানে সমাধান করা যায়। বিশেষ করে আইনি এবং পুলিশি ঝামেলা থাকলে তো অবশ্যই তারা অন্তত আমাকে একবার জানাবে যে এই মুহূর্তে তারা কি করতে পারে। এবং এইটা করে বিকজ আমি তারা জানে আমি একজন সাহসী মানুষ। এই পুলিশের আস্তানায় যাওয়া আমার পক্ষে কোনো অসুবিধা নাই। অনেকে তো প্যান্টে ট্যান্টে মূত্রত্যাগ করে দেয়, এগুলি আমার মধ্যে নাই। বাট তারপরেও যেহেতু আপনারা বলতেছেন এই যে কমেন্টে যে আমি ভয়ে ভিডিও করি না, আমি প্রকাশ্যে ভিডিও করা উচিত। এখন কথা হলো যে প্রকাশ্যে এই ভিডিও, আমি আশেপাশে সবসময়ই লোক থাকে। আমি জঙ্গলে থাকলেও আমার মতো জঙ্গল প্রেমিক যারা আছে সেইখানে তারাও থাকে। কেউ কুকুর নিয়ে আসতেছে, কেউ তাদের পোষা তা নিয়ে আসতেছে, তাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা কাচ্চা তারা নিয়ে আসতেছে। এখন আরেকটা, আপনার এই সোশ্যাল মিডিয়া, তো আমি জানি না আপনাদের কোনো ধারণা আছে কি না, তো এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক এক দেশের এক এক আইন। তো আমি পাবলিক স্পেসে, এই দেশে, আমি যেই দেশে থাকি আর কি, ওয়েস্টে, তো আমার ক্যামেরায় আমি যদি পাবলিক স্পেস, যেটা সরকারি সম্পত্তি আর কি, কোনো ব্যক্তিগত সম্পত্তি না, সরকারি সম্পত্তিতে দাঁড়িয়ে আমার ক্যামেরার মধ্যে যা কিছু আসবে আমি সেটা অনায়াসে ধারণ করতে পারবো এবং সেটা আমি প্রচারও করতে পারবো, কোনো
বিধিনিষেধ নাই। সুতরাং আমার লেন্স যদি কারো বেডরুমেও ঢুকে এবং আমি বাইরে থেকে যদি সেই পিকচার তুলি, সেটা আনএথিক্যাল হবে, যে ইনভেশন অফ প্রাইভেসি, কিন্তু বেআইনি কোনো কিছু হবে না। বিকজ আমি আমার পাবলিক স্পেসে দাঁড়িয়ে আমি আমার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, এবং কারো যদি প্রাইভেসির চিন্তা থাকে তাহলে তারা তাদের প্রাইভেসি নিজেরা সংরক্ষণ করবে। কিন্তু তারপরও একটা এথিক্স বলে একটা জিনিস আছে, হ্যাঁ, এবং অনেক দেশ আছে যে আপনি আনঅথরাইজড কাউকে পাবলিক স্পেসে দাঁড়িয়েও আপনি আনঅথরাইজড কাউকে আপনার ফ্রেমে আনতে পারবেন না। এবং সেই সমস্ত দেশে যদি সেগুলির ছবি প্রচার হয় তাহলে তারা কিন্তু আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এমনকি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও না, বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে খুবই সংবেদনশীল থাকতে হবে। আর আমার অত আগ্রহ নাই যে ওই যে বনি আমিনের মতো ওই ভিডিও করতে করতে গিয়ে দেখাইতেছে কোনো ল্যাংটা মহিলা বা নিউড যেই মহিলারা বিচে ঘোরাফেরা করে, ইয়াং বাচ্চাগুলি, তরুণী, এই বিকিনি পরা বা ব্রা পরা, এই সমস্ত মেয়েদের ওই যে দেখায়া মানে ওই বলে আর কি, শুধু বাঙালি দেখো দেখো আমি কোথায় আছি, মানে ওই রকম স্বভাব আমার নাই, ঠিক আছে? সো আমি যদি আমার আশেপাশে মানুষও থাকে আমি তাদেরকে ফ্রেমে আনি না, আমি চেষ্টা করি আমি ফ্রেমটাকে অ্যাভয়েড করার, কারণ এইটা হয়তো আমার অধিকার আছে যে যেহেতু সে আমার ফ্রেমে ঢুকে পড়েছে সে আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু এটা তো একটা এটিকেট যে একটা মানুষ আনকমফোর্টেবল হইতেই পারে, ওই মানুষটাকে একটা অপরিচিত বা তাদের পরিচিত কেউ তাকে দেখতে পারে, বলতে পারে ও তোমাকে দেখেছি। এবং আপনি ধরেন একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন বা কেউ পরকিয়া করতেছে, তো হোয়াট এভার, তো তাদেরকে যদি আমার ফ্রেমে দেখা যায়, এবং এটা কি খুব ভালো হবে যে আমি যদি তাদেরকে আনি? আমারও তো শখ নাই যে ওই মানুষকে দেখানো আমার ভিডিওতে। আমি এই ভিডিও করি আমাকে দেখানোর জন্য না, আমি ভিডিও করি আমার কথা বলার জন্য। এখন এই কথাগুলি ভালো না লাগলে দেখবেন না, ভালো লাগলে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? কিন্তু আমি ভয়ে ভিডিও করি, ভয়ে এই জঙ্গল দিয়ে হাঁটি, এগুলি খুবই অবান্তর কথা। আমি জাস্ট সো এই কথাটার এই কমেন্টের জবাবটা দিতে আমি বাধ্য হচ্ছি। জাস্ট মানে ইটস ভেরি ইরিটেটিং যখন মানুষ এই ধরনের এই যে অ্যাসপারশন আপনার ওপর কাস্ট করে আর কি, হুইচ ইজ ভেরি ব্যাড। এত জাজমেন্টাল হইলে কি চলে? মানে নিজের চালচুলুর খবর রাখেন আর অন্যকে অযথা সন্দেহ করার কোনো মানে হয় না। আমি কেন ভয় পাইব? আমি তো সত্য কথা বলতেছি। আমার তথ্য আমি যা দিচ্ছি আমার ভিডিওতে, একটা তথ্যও কি আপনি ডিসপিউট করতে পারবেন? একটা তথ্যও কি আপনি বলতে পারবেন যে এগুলো বোগাস? আই চ্যালেঞ্জ ইউ। কারণ আমি যখন একটা তথ্য দেই সেগুলি নানানভাবে ভেরিফাই করে দেই, বা সোশ্যাল মিডিয়া মানে আমি খুব কম ফলো করি, বা যেগুলি ফলো করি সেগুলি আবার মেকশিওর করি যে ওইগুলি মেইন স্ট্রিমের কোনো মিডিয়া থেকে করবোরেটেড করা আছে, অথবা আমার ব্যক্তিগত পরিবেশরে আমি লোকজনের সাথে যোগাযোগ করে জানতে চাই ঘটনাটা সত্য কিনা। এবং যখন আমি সেই কনফার্মেশনগুলো পাই একমাত্র তখনই আমি সেই ঘটনাগুলি আমার ভিডিওতে আনি। আপনারা অনেকেই আমাকে ইমেল করেন, অনেকেই মেসেজ দেন, অনেকেই ভিডিও লিঙ্ক দেন। ফার্স্ট অফ অল যারা আমাকে ভিডিও লিঙ্ক দিয়ে বলেন যে ইউটিউবের ভিডিও মনে করেন বা ফেসবুকের ভিডিও দিয়ে বলেন যে এই ভিডিওটা করেন, আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমি সেই ভিডিওটা করি না। কারণ আমি মানে আমি নিজের কন্টেন্ট নিজে তৈরি করতে চাই, আমি অন্য কারো কন্টেন্ট করি না। এবং প্রয়োজনে আমার এই সাবজেক্টের প্রয়োজনে আমি হয়তো আপনাদেরকে ক্লিপ দেই, অন্যের ক্লিপ, কিন্তু সেইটা অথেন্টিক ক্লিপ, সেটা আমি এবং পাবলিকলি অ্যাভেলেবল যেগুলা সেইগুলাই দেই, যাতে আমার যেই আলোচনাটা সেটাকে যাতে আমি ব্যাক আপ করতে পারি, এর বাইরে কিছু না। সুতরাং গসিপ আমি আমার চ্যানেলে করি না, সবগুলি ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ আর কি
সুতরাং এইটা নিয়ে এই যে দেখেন এইখানে দুইজন মানুষ দাঁড়ায় আছে আমার পিছনে, একটা বাচ্চাও আছে। আমি জানি না তাদের সম্পর্ক কি, হইতে পারে মা বা মানে স্বামী স্ত্রী বাচ্চা, আবার হইতে পারে অন্য কিছু, কিন্তু এইগুলি এদেরকে এই ফ্রেমে আনা কি উচিত আপনারাই বলেন। তো যাই হোক, আবারও বলছি, যারা ভাবেন যে আমি ভয়ে জঙ্গলে ভিডিও করি, আসলে জঙ্গলে আমি ভিডিও করি না, আমি ট্রেইল দিয়ে হেঁটে যাই, হাঁটতে হাঁটতে ভিডিও করি। এতে আমার মনের ভালো হয়, আমার শরীরেরও ভালো হয়। তো আশা করি, এবং একই সাথে আমি যেটা করি যে আপনারাও একটু দেখেন, পরিবেশগুলি একটু রপ্ত করেন, পরিবেশকে ভালোবাসার চেষ্টা করেন, জঙ্গলকে ভালোবাসেন, সবশেষে বলবো। তো এইটুকুই, আর কিছুই না। আর যদি আমার মধ্যে ভয় থাকতো তাহলে এগুলি আমি বহু আগেই ছেড়ে দিতাম। এইটাই তো হওয়া উচিত ছিল, তাই না? যদি একটা ভীত মানুষের জন্য, তা আমি কোনো অংশেই ভীত না। ওকে, তো এই পর্যন্তই দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।